নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকে রুই মাছ, কত বড় একটা রুই মাছ নিয়ে এসছে। গোটা মাছ কেটেই নিয়ে এসছে। আর এর ডিম দেখুন, এই যে ডিম দেখুন, এতগুলো, একটা বড় বাটির ডিম ভর্তি হয়ে গেছে। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব। আমি করবো রুই মাছের কারি, আলু দেব না। কীভাবে কারিটা করি দেখুন, স্পেশাল কারি এটা। হলুদ, লঙ্কার গুঁড়ি, আজকে লঙ্কার গুঁড়ি দিয়ে মাছটা ভাজা করব। মাছটা এবার মাখিয়ে নিচ্ছি। দেখুন মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছটাকে এবার ভাজবো। দেখুন মাছটা আমি ভাজছি। দেখুন আদা রসুনটা আমি বাটবো। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো। এই যে মাছের ভাজা হচ্ছে, কড়াইতে হচ্ছে। এখন মাছটা আমাকে সুন্দর লাল লাল হয়ে গেছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একে একে। এই দেখুন আমি সবগুলো মাছ তুলে দিচ্ছি। এখন মাছের কারি করবো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিচ্ছি আমি কড়াইতে। পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই যে আদা রসুন বাটাটা দিচ্ছি, আর টমেটোটাও দিই। লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি। দেখুন মশলাটা আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিচ্ছি। আর দেবো না, মাছের কারি হবে, আরও শুকনো হয়ে যাবে জলটা। এবার আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো। ঝোলটা ফুটলে তারপর মাছ দেবো। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছ দেবো। দুটো কাঁচা লঙ্কা দেবো, চেরা কাঁচা।
দেখুন মাছের কারিটা আমার হয়ে গেছে। এবার আমি ধনে পাতা কেটে দিচ্ছি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ধনে পাতাটা মাখিয়ে দিচ্ছি। এইভাবে ঝোলটা আছে, ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত হয়ে যাবে। এরপরে আমি গরম মশলাটা দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের কারি আমার হয়ে গেছে। কত সিম্পলভাবে আমি রান্না করেছি, খুব দারুণ হবে খেতে, আর সেন্টটাও দারুণ আসছে। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, আমাকে কমেন্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।